আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে এই যে চাল ডাল নিয়ে রাত এখন 9:45 বাজে রান্না করতে চলে আসলাম। দুপুরের তরকারি আছে, তারপরে ইচ্ছা করলো না খেতে, তাই একটু খিচুড়ি রান্না করব রাতে খাওয়ার জন্য। তো এখানে এই যে আমি সাদা চালের ভাত রান্নার সাদা চাল নিয়েছি, এখানে পোলাও চাল নিয়েছি, এখানে দেশি সোনামুগ আর মসুরের ডাল নিয়েছি, আর এখানে আমি গাজর, পেঁয়াজ কলি, পেঁয়াজ, মরিচ, আলু, 2টা আলু নিয়েছি, বেশি নিইনি, আর আদা জিরা রসুন বেটে নিয়েছি। এই সব কিছুর মিশ্রণে আমি একটি সাধারণ খিচুড়ি তৈরি করব। খিচুড়িটা সাধারণ হলেও খেতে অনেক টেস্টি হয়। তো এই যে এখানে আমি চাল ডালটা ধুয়ে নিছি, এবার এগুলা সব আমি একসঙ্গে দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। তো আমি এর মধ্যে কোনো এলাচ দারচিনি দেব না। আসলেও এলাচ দারচিনি সব খিচুড়ির সঙ্গে মানায় না। যেরকম এটা একটা নর্মাল খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ। তা আমি এই যে এখানে তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে এগুলা সব হাত দিয়ে একদম মথে মাখিয়ে নেব। তা এই শীতের মধ্যে আসলে এরকম একটু সবজি দিয়ে, হালকা পাতলা সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে গরম গরম খেতে আসলে অনেক মজা লাগে। তাই যে দেখেন আমি খিচুড়িটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, এখন আমি পোলাও চালগুলো দিয়ে দেব। পোলাও চাল প্রথম অবস্থায় একসঙ্গে দিলে আমার চালটা ভেঙে গলে যেত, যেহেতু পোলাও চালে অত জাল লাগে না। তাই যে দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি এটা একটু নেড়ে চেড়ে সামান্য ধনিয়া পাতা দিয়ে দেব। এতই সুন্দর স্মেল বের হয়েছে পোলাও চালের আর মুগ ডালের, এত সুন্দর স্মেল বের হয়েছে কি বলবো। খেতে হয়তো বা অনেকটা ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তাই এই শীতকালে এইভাবে সবাই সবজি খিচুড়ি রান্না করে বাচ্চাদের দিবেন, বাচ্চারা অনায়াসে 1 প্লেট খিচুড়ি খেয়ে নেবে। আমার বাচ্চারা এই খিচুড়িটা পছন্দ করে, মাংস ছাড়াও এই খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। তো এখানে এই যে আমি আচার আর খিচুড়ি নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।